দাদা হুজুর কেবলা কাফন ঝরে কবরে বসে যায়। আল্লাহ রাসূল একদিকে বসলেন কবরের ভিতরে, দাদা হুজুর কেবলা একদিকে বসলেন, আর হায়াতুন নবী আল্লাহ রাসূল কবরের একদিকে বসলেন। এমন সময়তে দেখা যায় দুটো বাচ্চা, ছোট ছোট ছেলে, আকি নুরানি চেহারা, সবুজ রঙের বাবুর উপরে মাথায় পাগড়ি বেঁধে দুটো ছোট ছোট বাচ্চা হেঁটে হেঁটে আপনার আমার পীর দাদা হুজুর কেবলার কাছে এলেন। ওরা দুজনা এসে দাঁড়িয়ে গেলেন। একবার দাদা হুজুরের মুখটা দেখেন, আর ঘুরে একবার আল্লাহর নবীর মুখটা দেখেন। কিতাবে লেখা আছে ওই দুটো ছেলে কারা, ওরা ফেরেশতা না অন্য কিছু না। ওইটা দুটো ছেলে হলো কিরামান কাতিবিন। মানুষ যখন মারা যাবে, যখন কবর দেয়া হবে, মুনকারে নেকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। যখন তোমার আল্লাহকে, তোমার পূর্ব, তোমার ধর্ম, নবীকে, কিতাবকে, এই মুনকারে নেকির ফেরেশতারা যখন জিজ্ঞাসা করা হবে, ও মুজাদ্দিদ জামান হলো ছাড় পাবে না। আহা কিতাবে লেখা রয়েছে ওই যে এক পাশে কবরে দাদা হুজুর বসে রয়েছে, আর এক পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজনে বসে যখন কথা আলোচনা করছে, ওই দুটো বাচ্চা শিশু সুর রূপ ধরে মুনকার নেকির ফেরেশতা আপনার আমার পীরের কবরে হাজির হয়ে গেল। এসে দেখছেন একদিকে হুজুর আল্লাহর নবী আছেন, আর একদিকে দেখছেন যাকে প্রশ্ন করতেছি মুজাদ্দিদ জামান মুনকার নেকির ফেরেশতা। একবার দাদা হুজুর কেবলাকে দেখেন, একবার আল্লাহ নবীকে দেখেন। দুজনা কি বলা কাওয়া করছে, কি বলা কাওয়া করছেন। বলে হাই রে হাই, হাই রে হাই, হাই রে হাই। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে কবরবাসীদের ঘরে সওয়াল করা তোমার রবকে, নবীকে। হাই রে হাই, হাই রে হাই। যে মানুষটাকে জিজ্ঞাসা করবো মান নবিয়ুকা, তোমার নবীকে আবু বকরকে যখন জিজ্ঞাসা করবো, ও আবু বকর তোমার নবীকে বলো, ওই আবু বকর স্বয়ং সেই নবীকে নিয়ে বসে রয়েছে। আবু বকর যে নবীকে নিয়ে বসে আছে, তাহলে আমি কি প্রশ্ন করবো, কি জিজ্ঞাসা করবো? না না না, যে মানুষটা কবরে আসার পরে নবীকে নিয়ে বসে রয়েছে, আমরা ফেরেশতা মুনকার নেকির ওই মানুষটাকে প্রশ্ন করার প্রয়োজন হবে না। জোরে বলো, তো জোরে বলো। কি বুঝলে? আমি দাদা হুজুর কথা শুনো। এই জুলফিকার, দাদা হুজুর কেবলার আওলাদের মধ্যে ছোট ছেলে হলো আপনার আমার পীর ছোট হুজুর কেবলার নাম ছিল যাতে মোহাম্মদ জুলফিকার আলী। মুয়াশশার এসে গেছে, এটা বলি শেষ। শিখতে শিখে গল্প কাহিনী শুনে ঘরে গেলে লাভ হবে না, আর শিখলেও হবে না, আমল করুন। তবে ওই 5 ইঞ্চি পাঁচিলের উপার কর্মস্থানে গিয়ে শান্তি পাবো। তুলা করে ফেলবে। তুমি কার ছেলে কার মেয়ে, কি তোমার পরিচয়? কবর চিনবে, কবর চিনবে তুই কতটা সত্যবাদী, হালাল কর, সৎ হয়ে পবিত্র হয়ে হবে। এটা ছাড়াও পরিচয় নেই। একটা লোক নামাজ পড়ে কবরে শান্তি পাবে না, রোজা রেখে কবরে আযাব থেকে নাজাত পাবে না, হজ করে কবর থেকে আযাব পাবে না, পীর সাহেব বলছে ইমাম সাহেব হয়ে, রাজা নেতা হয়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে 40 বার হজ করে কবরে শান্তি পাবে না, কবর তাকে ছাড়বে না। কবর একটা লোকই ছাড়বে, দুটো পরিচয়। কথা বলছো, কবর ওইকে ছাড়বে দুটো পরিচয়। জোরে বলুন, কি জোরে বল। নেক আমল থাকলে কবর তাকে ছাড়বে না, জুতো পিটা করবে, বাটা কোম্পানি জুতো করবে। নেক আমল থাকলেও কবর ছাড়বে না। কবর ছাড়বে ওই ব্যক্তিকে দুটো পরিচয়।
জানা আছে? এই যে জানা আছে দুটো পরিচয় হলো, এক নম্বর পরিচয় হলো তোমাকে ইমানের সঙ্গে মরতে হবে, আর দু নম্বর পরিচয় হলো বেগুনাহ অবস্থায় তোমাকে কবর ঢুকতে হবে। তো জনগণের পিছায় হয়ে যাও, ওলি হয়ে যাও, হাজি দরবেশ ইমাম হও, গুনাহ যদি থাকে তার আযাব হবে। এই যে আপনারা এখানে বসে আছে, আমি এখান থেকে গিয়ে কাউকে মারতে পারবো? জোরে বলো, কেন পারবো না? আমার পাওয়ার আছে, মারতে পারি না, যে একটা চড় মারতে পারি না, কেন মারতে পারবো না? আপনি অন্যায় করেছেন, আমি মারবো? আপনি অন্যায় করেন, আমি যদি আপনাকে মারি অপরাধী দিছে। আর যদি কেউ অন্যায় করে, যদি দুটো চারটে চড় দিয়ে আপনার ভুল হবে? তো কবর বলছে, রাসূল বলছেন, আল্লাহ বলছেন, বেগুনাহ হয়ে যারা কবরে আসবে তাদের ঘরে কবর শান্তি দেবে। ইমানদার হয়ে বেগুনাহ হয়ে কবরে শান্তি। আর তুমি ইমানদার কিন্তু গুনাহগার, অন্যায় করে গেছো, কবর কি গায়ে মধু ঢেলে দিতে ছাড়বে না জুতো পিটা করবে? হতে পারে তুমি নামাজি, হতে পারে পিচ্ছা, হতে পারে তোমার বুকেতে 30 পারা কোরআন শেষ, তুমি তো অন্যায় করে, তুমি অপরাধী, অপরাধী শাস্তির জায়গা কবর, সেটা কাজ করবে। তাহলে কবরে শান্তি পেতে গেলে কটা জিনিসের প্রয়োজন? নামাজ, রোজা, দাড়ি টুপি নয়, ওটা শরীয়তে হুকুম। কিন্তু কবরে আযাব থেকে শান্তি পেতে গেলে দুটো, একটা হলো ইমানের সঙ্গে মত, আর একটা বেগুনাহ পাক অবস্থায় যেতে হবে। দেখবেন কোন মুফতি সাহেব হিসেবে হাত তোলা দরকার নেই, তার নিজের ওই পবিত্রতার জন্য আল্লাহ পাক তাকে দয়া করে দেবেন। আপনারা এই আমল করেন না, এই আমল করেন না। সারাদিন আর মিথ্যে কথা বলে, হারামকে, সুদকে, মনে হিংসা নিয়ে, অহংকারে নিয়ে, আর বাইরে জামা কাপড় সুন্দর করে, আর মরবার সময় কাপড় পরে মক্কা শরীফ আতর মেখে ওখানে গিয়ে সুবিধা হবে নাকি? হবে না, হবে না। ছেঁড়াছুড়ি করুন, হালাল জিনিস খান না, ঘাস চিবিয়ে খান না। আপনি তো হারাম খান না, আপনি ঘাস চিবিয়ে খেয়েছেন, হারাম তো খান না। আপনার জবানটা কোরআন শরীফ পড়তে পারেন, আপনার জবানটা দোয়া দরুদ পড়তে পারেন, আপনার জবান তো মিথ্যে কথা বলে হারাম খেতে নাপাক নয়। কথা ঠিক না বে? ঠিক। এইগুলো বুঝতে হবে ভাইরা, মায়েরা, বোনেরা। মুক্তেসার কবর ভাবতে বসেছি তাদের কথা, কত টেবিল চেবড়ানো, কত লম্বা লম্বা ছাটকি, যাকে দেখলে মানুষ নাম শুনলে ভয় করতে। ভাই যান একবার কর্মস্থানে দেন, একদম আল্লাহ ঠান্ডা করে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না? ঠিক। এই তো মসজিদ, কত লোক নামাজ পড়তো, দেখেন না? আল্লাহ এমন করে দিচ্ছে, খালি মসজিদ ভুলিয়ে দিচ্ছে, দুনিয়াতে সরিয়ে কবরে আর নামাজ পড়তে পারছে। অর্থাৎ যে কাজ করলে, যেভাবে চললে আল্লাহ ভালোবাসবেন, কবরের শান্তি পাবো, অল্প অল্প। বিরিয়ানি খাচ্ছে, রেডিগাড়ি খাচ্ছে, চমচম খাচ্ছে, দুম্বার বিরিয়ানি খাচ্ছে, আর আপনি দুটো কাঁচা লঙ্কা পান্তা ভাত খাচ্ছে। দুটো খাওয়ার মধ্যে পার্থক্য। ওর খাওয়াটা যদি হারাম হয় আর আপনার এই পেঁয়াজ লঙ্কা জীবন ও পান্তা ভাতটা হালাল হয়, আমার আল্লাহর কাছে কে ভালো হয়? আল্লাহর কাছে কে ভালো? তাহলে পান্তা ভাত, পেঁয়াজ, আর এই পেঁয়াজ হালালটাই তো কবরে শান্তি পাবে। ওটা কোনোদিন পাই? পাবে না, ভুল হয়ে যাবে। যদি কেউ ধারণা করে থাকে, আজকে হোসেন ভাইয়ের কাছে আলোচনা, সেই ধারণাটা কেটিয়ে দেয়। আসো মহাশয় ভাই এসে গেছে, আর দেরি নাই, আসো একটু দোয়া চাই বলে থাকবে। হ্যাঁ, শেষ মোনাজাত করে যাবে, সব শিখে রেখে দিয়েছি। প্রয়োজন হলো কাজ, এই যে বলেন না ম্যাক্সিক, আউজা কোম্পানি ম্যাক্সিক কিনে রেখে দিয়েছে, এই মাঝে মাঝে চালাই। আর দাদা ওই বলেছে শিখে রেখে দিবি, আউজা সেট কিনে রেখে দিয়েছে, যেন মনে করবেন না আপনাদের জলসাকালী মাইক পাই। তো যাই হোক আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, তাহলে কি বলছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো কথা জানানো হলো। তার মধ্যে একটা হলো আপনাকে ওই মেয়ে মহিলাটার জানাজার ইমাম হতে হবে। একবার জোরে বলুন। রাসূল দরবারে বসে আছেন, কতগুলো সাহাবাকে জানিয়ে দেন, ওনারা চলে গেলেন, কাজ হচ্ছে। এবারে কবর খোঁড়া হয়ে গেল। কবরের কাজ খোঁড়া যখন সম্পূর্ণ হয়ে গেল,
রসুল কিন্তু খবর দেখছেন, লক্ষ্য রেখেছেন যে যারা কবর করতে গেছে কবরের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। কাউকে কিছু বলেননি, নিজের মনে মনে সব হিসাব করছেন। রসুল দরবারে বসে বসে লক্ষ্য করে দেখলেন যে কবরের কাজটা খোঁড়া হয়ে গেছে। সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে আল্লাহ রসুল কি করলেন, হঠাৎ দাঁড়িয়ে গেলেন। কি করলেন জোরে বল, আরো জোরে। দাঁড়িয়ে গেলেন। রসুল যখন দাঁড়িয়ে গেছেন, সাহাবারা তো বেয়াদব নাকি, বুঝতে থাকবে রসুলের আদবে তারাও দাঁড়িয়ে গেলেন। কিন্তু বড় আশ্চর্য হয়ে গেল, সাহাবাদের মধ্যে গুঞ্জন আরম্ভ হলো যে আল্লাহ রসুল কথা বলতে বলতে দাঁড়িয়ে গেলেন, আমরাও দাঁড়িয়ে গেলাম। কিন্তু রসুলকে দেখছি আমাদের ডাকলেন না, বললেন না, কোনো কারণ জানালেন না। আমাদের দল থেকে আল্লাহ রসুল বেরিয়ে চলে যাচ্ছে। এর আগে কোথায় যদি যাওয়া হয়, আল্লাহ যাই চলো আমার সঙ্গে চলো, অমুক জায়গায় যাচ্ছি। কিন্তু আজকের ঘটনাটা কেন এরকম, রসুলকে ডাকলেন না। তবে কি সাহাবারা রসুলকে অনুসরণ করবেন না? কেন? আল্লাহ রসুল ডাকেন, আমার সাথে এসো, এ কথা বলেন। আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার সাথে এসো, বাবা চলো আমার সাথে। কই আল্লাহ রসুল ডাকেন না। তা রসুল যখন ডাকেন নেই, তাহলে আমরা রসুল কোথায় যাচ্ছেন, আমাদের তো তার সাথে যাওয়াটা ভুল হবে, বেয়াদবি হবে। চুপ করে দাঁড়িয়ে। এমন সময় দেখছেন রসুল হাঁটছেন। সাহাবাদের মধ্যে বলে এক কাজ কর, রসুল ডাকেন না ঠিকই কথা, তবে আমরা রসুলকে দূর থেকে লক্ষ্য করব, আল্লাহ রসুল আমাদের দল থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে। বাকিটা বলে বলে থাকবে, থাকলেই বলবে। ভাইরা ভাইরা বোনেরা, কান খাড়া করে শুনুন, ওয়াজ করলে হবে না, ওয়াজ শুনলে হবে না, ওয়াজের মর্মটা বুঝতে হবে, উদ্দেশ্য বুঝতে হবে, বিষয়টা। আর বুঝলো হবে, আমাকে সেইভাবে জীবন যাপন করতে হবে। কথা ঠিক নেবে, ঠিক? ভাইরা ভাইরা বোনেরা, কান খাড়া করে শুনুন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল থেকে বেরিয়ে এক পা করে হাঁটতে আরম্ভ করলেন। সাহাবা হুজুরগণেরা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করার সাহস পেল না, আমার রাসূলুল্লাহকে জানাবার সাহস পেল না। আল্লাহ রাসূল সামনের দিকে এগিয়ে যায়, সাহাবাদের মধ্যে আলোচনা হয়, আল্লাহ রসুলকে জানানো হবে না, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হবে না, আল্লাহর নবীকে বুঝতে দেয়া হবে না। আমরা দূর থেকে দেখব, আমাদের দল থেকে বেরিয়ে আল্লাহর নবী হেঁটে হেঁটে কোথায় যায়। ও মেয়েরা মেয়েরা বোনেরা, আল্লাহর নবী পিছনের দিকে তাকালেন না, আল্লাহর নবী ডান দিকে তাকালেন না, আল্লাহ রসুল বাঁ দিকে তাকালেন না, আল্লাহ রসুল সামনের দিকে রাস্তায় হাঁটতে আরম্ভ করেছেন। সাহাবা হুজুরগণেরা দূর থেকে পিছন থেকে আল্লাহ রসুলকে অনুসরণ করে। আমাদের দয়ার নবী, আমাদের মহব্বতের নবী আমাদের না ডাকলো, আল্লাহর নবী কোথায় যায় আমরা দূর থেকে দেখব। কিতাবের মধ্যে পাওয়া যায়, সাহাবা হুজুরগণেরা বলেন আমরা দূর থেকে দেখছি আল্লাহ রসুল আমাদের দল থেকে বেরিয়ে ওই যে মেয়ে ছেলেটা ইন্তেকাল হয়ে গেছে, যার জানাজার নামাজের ইমাম আমার স্বয়ং রাসূলুল্লাহ হবে। আল্লাহ রসুল সেই মেয়েটার কর্মস্থানে যে জায়গায় কবরটা খোঁড়া হয়েছে, আমাদের দল থেকে বেরিয়ে আল্লাহর নবী হাঁটতে হাঁটতে তার কবরের কাছে পৌঁছে যায়।
আমরা ভেবেছিলেন হয়তো কোথায় বাড়ি টাড়ি যাবে, অন্য কাজে, না, কর্মস্থানের রাস্তা। দূর থেকে দেখছি আল্লাহ রাসূল সেই এখনো জানাজা হয়নি, লাশ কবরে পৌঁছায়নি, যার জানাজার ইমাম আল্লাহ রাসূল হবে। সাহাবারা দূর থেকে ভাবছেন কি ব্যাপার, জানাজা পড়িয়ে লাশ কবরস্থানে পৌঁছাবে, সবাই যাব, আমরা রাসূলুল্লাহ তিনিও যাবেন, আমরাও যাব, কিন্তু কবর খোঁড়া হয়েছে, জানাজা হয়নি, লাশ কবরস্থানে, জানি আল্লাহ রাসূল কবরস্থানে কি ব্যাপার। এবারে আসল কবরটা কি জায়গা, মাঝখানে একটা 5 ইঞ্চি প্রাচীর, কবরস্থানের পাশ যে রাস্তা, ওদিকে কবরস্থান, এদিকে রাস্তা, ওদিকে আমাদের বাম্মা দাদু দাদি গ্রামের মানুষ মুরব্বী শুয়ে আছে, আর আমরা তাদেরই বংশধর ছেলেপুলেরা 5 ইঞ্চি প্রাচীরের ব্যবধান, এই রাস্তা দিয়ে হেসে খেলে আনন্দ হই হাই করছি। দুটো জায়গা কিন্তু ভাইজান এক নয়, এক নয়। প্রাচীরের এপারের জায়গা হচ্ছে হাসার জায়গা, আর 5 ইঞ্চি প্রাচীরের এপারে কর্মস্থানটা শুধু হাসার জায়গা নেই ভাইজান, তুলোধনা হয়ে যাবে জায়গা। হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটা অনুষ্ঠানে আছি, আজকের কথা হবে না, কালকে 10 তারিখ বলুন, আমি ফোন করে বলে দেবো। 10টা 11টা 10টা 11টা। আচ্ছা এটা দোয়া করে দিই। দোষিব আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala zore zore la ilaha illallah la আমার ভাইয়েরা মা বোনেরা খেয়াল করে শুনুন, জীবনী গল্প কাহিনী, আপেল আঙ্গুর বেদানা হেসি ফিরিস, গাড়ি ঘোড়া জমি জায়গা, সোনা চাঁদি বালাখানা, সুন্দর বাক্স ভর্তি টাকা, এ গলার কাঁটা হয়ে যাবে। বিপদের জিনিস যদি আমার জায়গাটা আমি যদি ঠিক করে না কর্মস্থানে ঢুকতে পারি, কথা ঠিক নেবে, ঠিক সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ যে হবে, কর্মস্থানে গিয়ে যখন অনুভব করতে পারলাম না, আমার রাসূলুল্লাহর কাছ থেকে অনুভবটা শুনে লাগলো। আমার নবী কি বলছে, কবরে যাওয়ার পর তোদের কি দশা হবে। মাঝখানে 5 ইঞ্চি দেওয়াল, দুটো জায়গা এক নয়, এদিকটা হাসা আনন্দে। এই মানুষ যখন একটু টুটি করে, একটু ভুল করে নিজের জীবনের গুনার দাগ নিয়ে যখন কর্মস্থানে বাউন্ডারি ঢুকবে, তখন ওই জায়গাটা তার হাসার হবে না, কান্নার হবে না, তুলোধুনা হয়ে যাওয়ার জায়গা। জগৎ বিখ্যাত ইমাম, আপনারা নাম শুনেছেন, যার ঈশা রুজুতে ফজরের নামাজ একটানা 40টা বছর হয়েছিল।
আমাদের 60 বছর জীবনে একটা করে হাত হয়েছে, হাত উঠবে? এই মানুষগুলোকে কবর যাবার আগে ভাবতে হবে না? এই 12 মাস হাসি থাকবে? জগৎ বিখ্যাত ইমাম, যার ঈশা রুজুতে ফজরের নামাজ 40টা বছর শুধু নয়, বছরে 5টা রোজা হারাম, আর 1 মাস ফরজ রোজার সাথে সাথে ইমাম আজম 40টা বছর রোজা আদায় করেছিলেন নফল। জোরে বলুন না। আমার গৌসে সামদানি বড় পীর সাহেবের ঈশা রুজুতে ফজরের নামাজ 30টা বছর ছিল। আর আমরা জামা কাপড় লম্বা লম্বা জামা, মক্কা শরীফের আতর মেখে, বড় বড় তসবিদানের কলিয়ে, মাথায় পাগড়ি বেঁধে বড় পীর সাহেব সেজে তো ঘুরছি, কিন্তু ওই বড় পীর সাহেব, ওই ইমাম আজম খালি বাউন্ডারিটা পার হয়ে যায় না, পরিচয় করে দেবে। কথা ঠিক নেবে? ঠিক। জীবনে একবার 1 খতম কোরআন শরীফ হলো না, 60 বছর সময় দিলাম। আর ইমাম আজম আবু হানিফা হুজুর 2 রাকাত নফল নামাজে 1 খতম কোরআন পাক খতম করে ফেলেছিলেন। যারা বলুন না সুবহানাল্লাহ। 50 বছর 60 বছর বয়স হয়ে গেল, এত দীর্ঘ সময়ে 1 খতম কোরআন শরীফ পড়তে পারলাম না। আর ইমাম আজম হুজুর 2 রাকাত নফল নামাজে 1 খতম কোরআন শরীফ শেষ করলেন। সেই ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি দরবারে বসে আছে আলেম উলামা, মুফতি, খলিফা, মুরিদ সব হুজুরকে নিয়ে বসে আছে। হুজুর থেকে বলেন, বাবারা বাবারা, যে হুজুর, বাবা আমি একটা তোমাদের ঘরে ওসিয়ত করব। বাবা মরণ হবে বাবা আগে পিছে, তা আমার তোমাদের আগে যদি আমার মরণ হয়ে যায় বাবা, এই যে বাবা আমি একটা দাগ দিয়ে যাচ্ছি আল্লাহর জমিনে একটা জায়গায় চিহ্নিত করে বলেন বাবা, বেশি জায়গা নয়, একটা মানুষকে কবর দিতে গেলে 3.5 হাত জায়গা, বাবা তোমরা আমাকে এই জায়গাটায় কবর করে আল্লাহর হুকুম থেকে দাফন করবে, এটা আমি ওসিয়ত করে গেলাম। ইমাম আজম হুজুরের সবাই মুরিদ, সাধারণ নাকি আলেম মুফতি নয়। ইমাম আজম হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী পড়ছিলাম। ইমাম আজম হুজুরের আল্লাহ পাক এমন একটা ছাত্র দিয়েছিলেন, প্রত্যেকদিন 4 খতম করে আল্লাহর কোরআন শরীফ পড়তেন। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি এত বড় কপালওয়ালা উস্তাদ ছিলেন, ওনার একটা ছাত্র ছিল, মুরিদ ছাত্র। সেই ছাত্রটা প্রত্যেকদিন 4 খতম করে কোরআন শরীফ তিলাওয়াত করতেন। জোরে বলুন না। সাধারণ সাধারণ মুরিদ দিয়ে ইমামের হুজুরের বাস। তো যখনই ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি এই কথা ওসিয়ত করলেন, তখন ওনার খলিফা মুরিদরা আলেমরা বলল, হুজুর মাফ করবেন, আপনি এই জায়গাটায় আপনার কবরটা নির্দিষ্ট করলেন কেন? আল্লাহর জমিন তো এত রয়েছে, এর চেয়ে ভালো মাটি তো অন্য জায়গায় আছে, তা আপনি এটাকে মনোনীত করলেন, পছন্দ করলেন কেন? বলে, দেখো বাবা, আমি মাটি দেখে আমি কবর জায়গাটা পছন্দ করিনি। আর আমাদের গ্রামে কেউ মারা গেলে কবর খোঁড়ালে ওনাকে উঁকি মেরে দেখে আমরা কি বিচার করি জানেন? মাটিটা কত ভালো দেখেছি, কি সুন্দর মাটি, খুব সুন্দর কবর খোঁড়া ফিনিশিং হয়েছে না, বলি না আমরা? বাইরে থেকে কি বুঝবে বাবা, মাটিটা কত সুন্দর, ভেতরে একবার যাও না, পরিচয় পেয়ে যাবো। কথা ঠিক না বে? ঠিক তো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, হুজুর এত মাটি ঠিক আপনার?
মায়েরা মায়েরা বোনেরা, জগৎ বিখ্যাত ইমাম আমার ইমামে আজম আবু হানিফাকে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহর জমিনে জায়গা অভাব নয়, এই জায়গাটা আপনার কেন পছন্দ হলো? একবার একটু খুলে বলবেন। এই কথা বলার সাথে সাথে ইমামে আজম হুজুরের মুখের দিকে তাকিয়ে দেখা যায় দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। ও মেয়েরা মেয়েরা বোনেরা, জগৎ বিখ্যাত ইমাম আমার ইমামে আজম বলেছিলেন, ও আমার মুরিদেরা, ও আমার খলিফারা, ও আলেম সাহেবানেরা, মুফতিরা, আমি তোমাদের ইমাম আজম ওই ভালো অমন্দ মাটি থেকে ওই জায়গাটায় কবর পছন্দ করি নাই। কেননা আমি আল্লাহ রসুলের হাদিস পাক পড়েছি। রসুল পাকের হাদিস পাক পড়তে পড়তে এক জায়গায় দেখেছিলাম আল্লাহ রসুল বলেছিলেন, কবরটা হবে বড় ভয়ঙ্কর জায়গা, কবরটা হবে বড় খতরনাক জায়গা, কবরটা হবে বড় আযাব শাস্তির জায়গা। ও বাবা আমার মুরিদেরা, খলিফা বাবা আলেমরা, মুফতিরা, আমি দুনিয়ার জমিন ভালো মন্দ মাটি দেখে ওই জায়গার মাটিটা পছন্দ করি না। যেদিনে আমি আল্লাহ রাসূলের ওই হাদিস পাকটা পড়েছি, সেই দিন থেকে আমার অন্তরে এত ভয় হয়ে গেছে, আমার অন্তরে এত ভয় সৃষ্টি হয়েছে, না জানি বলতে পারি না। আমার জীবনে মরণের পূর্ব সময় পর্যন্ত আমি কোথায় ভুল করেছি আমি নিজেও জানি না, কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে সেটা রেকর্ড হয়ে গেছে। আমার আল্লাহ পাকের দরবারে সেটা লিপিবদ্ধ হয়ে গেছে, না জানি বলতে পারি না। আমার জীবনে একটা আকার ভুল করে আমি যদি কবরে যাই, কবরের মাটি আমায় ছাড়বে না। আমি তোমাদের কাছে বড় ইমাম হলো, আমি তোমাদের কাছে বড় মুফতি হলো, আমি তোমাদের কাছে বড় হুজুর হলো, আমি তোমাদের চোখে বড় নামাজি রোজাদার হলো, আমার জীবনে আকার ভুল করে আমি ইমাম আজম যদি কবরে যাই, ওই আকার ভুলেতে কবরটা হয়ে যাবে আমার জন্য বড় ভয়ঙ্কর, বড় কষ্ট, আযাবের শাস্তি জায়গা। ও বাবা মুফতি আলেমেরা, বাবা মুরিদেরা, আমি ওই জায়গাটায় পছন্দ করেছিলাম। এই জায়গাটা আমার ইন্তেকালের পরে কবর দিবার কারণটা হলো, যেদিন আমি রাসূলুল্লাহর হাদিস পাকটা পড়েছি, ওই কবরের আযাব শাস্তি থেকে একটু মুক্তি পাবার জন্য, আযাব থেকে নাজাত পাবার জন্য, ওই যে দিন থেকে আমি ওই কবরের 3.5 হাত মাটির জায়গায় দিনে রাত বসে বসে ওই জায়গায় যেখানে আমার কবরের মাটির দরকার হলো 3.5 হাত, এই কারণে ওই জায়গাটা আমি তোমাদের ঘরে কবরের ওসিয়ত করে যাচ্ছি। কিতাবে পাওয়া যায়, আমরা 200 হাদিস পাক মুখস্থ করলে হাদিস পাকের হাফেজ বলে লেখা হয়ে যায় বটে। আমরা 500 হাদিস পাক মুখস্থ করলে জলসা মাহফিলের খাতায় বোর্ডে লেখা হয়ে যায় ইস্তেহারে হাদিস পাকের হাফেজ। ও ভাইরা মায়েরা বোনেরা, 500,000 হাদিস পাক মুখস্থ করলে যদি হাদিস পাকের হাফেজ হয়ে যায়, তাহলে আমার ইমামে
আযম, তাহলে তানাকে কি হাফেজ বলা যাবে না? কেননা ইমাম আযম হুজুরের জীবনী খুললে দেখা যায় তিনি 100 নয়, 1000 নয়, 50,000 নয়, 60,000 নয়, 1 লক্ষ নয়। আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের পাশ থেকে 6 লক্ষ হাদিস পাকের হাফেজ ছিলেন। আরেকবার একটু জোরে। গোটা পৃথিবীতে না, বাংলার জমিন নয়, ভারতের জমিনে খুঁজুন, লক্ষ লক্ষ 30 পারার হাদিস পাকের হাফেজ পাবেন। বাংলা নয়, ভারতের জমিনে আপনি খোঁজ করুন, লক্ষ লক্ষ 30 পারা কোরআন পাকের হাফেজ পাবেন। গোটা ভারতবর্ষের জমিনে একটা হাদিস পাকের হাফেজ খুঁজে দেন তো। এত সোজা 500, 200, 100 হাদিস পাক মুখস্থ করে আমরা দাবি করছি হাদিস পাকের হাফেজ। ইমাম আযমকে তাহলে কি বলবেন? কি বলবো নাকি? ও এটা সাধারণ লোক। আর এই ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহিকে আহলে হাদিস বলে একটা দল আছে, ইমাম আযমকে কাফের বলে ফতোয়া দিয়েছে। ওই বেঈমান গুলো, এই বেঈমান গুলো আহলে হাদিস ইমাম আযমকে কাফের বলে ফতোয়া দিয়েছে। তারপরের লাইনে লিখছে ইমাম আযমের মসলায় ইমাম আযমকে ইত্তেবা করে, ইমাম আযমকে অনুসরণ করে যারা চলবে তারাও কাফের। অর্থাৎ আমরা ইমাম আযমকে মেনে চলি, তার মসলা ইত্তেবা, ওদের চোখে আমরাও কাফের। পাশে বসে চা খেলে কি হবে? বিষাক্ত জিনিস। ওই জন্য ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছে এদের সঙ্গে আহলে সুন্নাতুল জামাত হানাফি দলের ছেলে মেয়েদের বিবাহ হারাম, হারাম। ওটা আছে না? তাই বলে ভাইরা ভাইরা বোনেরা, জগৎ বিখ্যাত ইমাম আমার ইমামে আযম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার খলিফারা, আমার মুরিদ আলেম মুফতি গণেরা, আল্লাহর জমিনে সুন্দর জায়গার মাটির অভাব নয়। আমি তোমাদের ইমাম ওই জমিন মাটির কবরে যে 3.5 হাত জায়গা, ওইটা আমার পছন্দ নয়। ওই জায়গায় আমাকে মরণের পরে গোসল করে কাফন পরে জানাজা পড়ে দাফন করার ওসিয়ত করলাম। এই কারণে রাসূল পাকের হাদিস পাক না পড়ে ওই দিন থেকে আমার কবরের আযাব, কবরের ভয়ঙ্কর দৃশ্য শাস্তিটা আমার মনে পড়ে যায়। আমার মনে এত ভয় হয়ে গিয়েছে, না জানি বলতে পারি না। তোমরা সবাই আমার জানাজার নামাজ পড়ে আমাকে কবরে একা রেখে দাফন করে চলে আসবে, না জানি বলতে পারি না। আমার জীবনের যদি রেকর্ড খাতা খোলা হয়, তার ভিতরে আমার আকার রেকর্ড যদি অন্যায় ভুল থাকে, কবরের মাটি আমায় ছাড়বে না। আমি বড় বিপদে পড়ে যাব, আযাব সহ্য করতে পারবো না। ও বাবা মুরিদেরা, আমি মাটি থেকে ওই জায়গা পছন্দ করি না। এই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য ওই 3.5 হাত মাটিটায় জায়গাটাই রাত দিন বসে বসে বসে, রাত দিন বসে বসে আল্লাহ পাকের পাক কোরআন শরীফ 7,000 বার খতম করেছি। কত হাজার? জোরে বল। 7,000। আমরা ক হাজার দিয়ে যাব? তো বাটা কোম্পানির জুতো আমরা খাবো না তো ইমাম আযম খাবে? কি পরিচয় ইমাম আযম কবরে ঢুকছে, আর আমরা ওই কর্মস্থানে কি পরিচয় ঢুকবো? একবারে নিজেকে জিজ্ঞাসা করো।
মাই মুরব্বীদের কবরটা শান্তি পাবে, তাদের জন্য তো দল বেঁধে চাঁদা দিয়ে মাইকে দিয়ে ভাবতে বসেছি, একবারে নিজেকে দিয়ে ভাববেন না। আপনার আমার পীর মুজাদ্দেদে জামান সওয়াদুল আযম আমির শরিয়ত হযরতে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলা 1330 সালে হজ মুবারকে গেলেন। ও মেরা মেরা বোনেরা, আপনার আমার পীর মুজাদ্দেদে জামান হযরতে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলা 1330 সালে হজ মুবারকে গেলেন। হজ মুবারকে গিয়ে আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহর কাবা শরীফ দাদা হুজুর কিবলা তওয়াফ করতে করতে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? কাবার সামনে। কাবা শরীফের দেয়ালের কাছে গিয়ে কাবা শরীফের গিলাফটা ধরলেন, দেওয়ালটা। কে? যার দোয়াতে আমরা আল্লাহর আযাব থেকে নাজাত চাই। কথা ঠিক না ঠিক? দাদা হুজুরের ওসিলা দিয়ে কবরে আযাব থেকে নাজাত জান্নাতবাসী করো। কথা ঠিক না ঠিক? ভুলবলা হলো? সেই দাদা হুজুর বাইরের তো রয়েছে শিক্ষা পরিচয়, ঘরের গুলো দেখুন। ভাইরা মায়েরা বোনেরা, আপনার আমার পীর সওয়াদুল আযম আমির শরিয়ত হযরতে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অনেক পরিচয়। সবচেয়ে পরিচয়ের মধ্যে বড় পরিচয় কি বলুন? জানা আছে? দাদা হুজুরের পরিচয় অনেক, সবচেয়ে বড় পরিচয় জানা আছে? যারা বলুন। তাহলে এতদিন কি দাদা হুজুর করছি? আমরা দাদা হুজুর পরিচয় পীর সাহেব, বিরাট আল্লাহর ওলি, তিনি মুজাদ্দেদে জামান। এটা তো সাধারণ পাওনা। একটা মানুষের একটা ওলি হওয়া সাধারণ পাওনা, একটা মানুষ মুজাদ্দেদে হওয়া একটা সাধারণ পাওনা। এই সাধারণ পাওনার চেয়ে আমার দাদা হুজুর কেবলার আর একটা উচ্চ পাওনা রয়েছে। জোরে বলুন না, একটু জোরে বলে। জানা আছে? সেটা জানা আছে, ব্যাখ্যাটা নেই। ব্যাখ্যাটা নেই, আমরা গুরুত্ব দিই না। আমরা শুনে সুবহানাল্লাহ বলি, কিন্তু তার ভেতরে গভীরতা যেতে পারি না। বড় পরিচয় দাদা হুজুরের। ভাইরা ভাইরা বোনেরা, জলসার শুরু আগে বলেছিলাম আমাদের পরিচয় অনেক আছে। কেউ আলেম হয়েছি, কেউ হাফেজ হয়েছে, কেউ ইমাম হয়েছে, কেউ বক্তা হয়েছে, কেউ হাজি হয়েছে, কেউ নামাজি হয়েছে, কেউ রোজাদার হয়েছে, কেউ ভালো হয়েছে, কেউ বদমাইশ হয়েছে, কেউ সত্যবাদী হয়েছে, আবার কেউ মিথ্যেবাদী হয়েছে, কেউ বেনামাজি হয়েছে, কেউ চোর ডাকাত হয়েছে। এটা আমাদের পরিচয় নয়। আমাদের সবচেয়ে পরিচয় হলো, আমাদের পরিচয় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তার উম্মতি ছিল, তারা মুসা নবীর উম্মত। পরিচয় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার উম্মতি ছিল, তারা
ইসমু ইব্রাহিম নবীর উম্মত, এটা হলো পরিচয় তাদের। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তার উম্মতি ছিল, এটা হলো তাদের পরিচয়। আমরা ইয়াকুব নবীর উম্মত, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতি ছিল, এটা হলো তাদের পরিচয়। তারা আশিস নবীর উম্মত। ও মায়েরা মায়েরা বোনেরা, যত নবী আছে, যত রাসূল আছে, যত পয়গম্বর, সমস্ত নবীদের বাদশা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত নবী আছে, রাসূল আছে, আমি নামাজি রোজাদার আলেম হাফেজ পীর সাহেব ওলিদের কথা বলি না, যত আলেম আছে, এই যত নবী আছে, রাসূল আছে, পয়গম্বর, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের যিনি সরদার, সমস্ত রাসূল নবী পয়গম্বররা কিয়ামতের দিনে যা শাফাতের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আশা করে থাকবে, সেই মানুষটা হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মেরা মেরা বুনেরা, আমরা নেককার হই, গুনাহগার হই, রোজাদার বেরোজগার, নামাজি বেনামাজি যাই হই না কেন, আমাদের সমস্ত পরিচয়ের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হলো নবীদের বাদশা যিনি, গুনাহগার হলো আমরা তার উম্মাহাত। ভাইয়েরা মায়েরা বোনেরা, এরকম একটা করে ধাপ রয়েছে। আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তানাকে আল্লাহ মুজাদ্দিদ করেছেন, এটা তার সাধারণ পরিচয়। আমার দাদা হুজুর কেবলা বড় আল্লাহর ওলি ছিলেন, এটা হলো তার সাধারণ পরিচয়। আমার দাদা হুজুর কেবলা বড় আলেম ছিলেন, মুফতি, এটা হলো সাধারণ পরিচয়। আমার দাদা হুজুর কেবলা যত রকমের পরিচয় রয়েছে, ও মায়েরা মায়েরা বোনেরা, তার সর্বশ্রেষ্ঠ পরিচয় শুনে নেন। আল্লাহ রাসূল যখন দুনিয়ায় ছিলেন, বাবা সাহাবা আমার আবু বকরকে ডেকে দাও। আল্লাহ রাসূল যখন দুনিয়ায় ছিলেন, সাহাবাদের বলতেন বাবা ও ওমরকে ডেকে দাও। আল্লাহ রাসূল যখন মসজিদে নববী শরীফে বসতেন, হযরত আবু বকর এসে হাজির হয়ে যেতেন। আল্লাহর নবী যখন মসজিদে নববী শরীফে বসতেন, হযরত ওমর ফারুক হাজির হতেন। দূরে দূরে সাহাবারা বসে আছেন, আর আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর ওমরকে বললেন বাবা বাবা ওমর, তুমি দূরে কেন বসে আছো বাবা? ও বাবা আবু বকর, তুমি দূরে বসে আছো কেন বাবা? তোমরা দুজনে আমার কাছে এসো। বলার সাথে সাথে হযরত আবু বকর হযরত ওমর আমার রাসূলুল্লাহর কাছে হাজির হলেন। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে যে জায়গায় বসে আছেন, হযরত আবু বকরকে বললেন তুমি আমার ডান দিকে বসো। হযরত ওমরকে বললেন বাবা ওমর, তুমি আমার বাঁ দিকে বসো। দুই সাহাবা আমার রাসূলুল্লাহর কাছে যখন পাশাপাশি বসলেন, আল্লাহ রাসূল দুটো সাহাবার কাঁধে হাতটা দিয়ে আর গলাটা জড়িয়ে ধরে ওমর আর আবু বকরকে বললেন বাবা ওমর, বাবা আবু বকর, তোদের দুজনকে আমি এত মোহাব্বত করি, এত ভালোবাসি, দুনিয়ায় তোদের দুজনকে ছেড়ে থাকতে পারি না। ও বাবা ওমর রে, ও বাবা আবু বকর, আমি যখন কবরে যাব তোদের দুজনকে ছেড়ে কেমন করে থাকবো? আমি ঘোষণা করে দিলাম আমার ইন্তেকালের পরে
আবু বকর আর ওমর যদি বেঁচে থাকে, তাদের ইন্তেকালের পরে আমার আবু বকরকে আর আমার ওমরকে আমার বুকের কাছে তোমরা দিয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আবু বকর ওমরকে এত ভালোবাসেন, আল্লাহ রাসূল বলেছেন না না, আমার আবু বকরের অনেক পরিচয় রয়েছে, আমার ওমরের অনেক পরিচয় রয়েছে, আমার ওমর আলীর পরিচয়, আমার ওমর আর আবু বকরের এত পরিচয়। আমি রাসূলুল্লাহ যখন কবর থেকে কিয়ামতের ময়দানে উঠব, সমস্ত কিয়ামতবাসীরা কাতার কাতার দিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। 50,000 বছর বিচারের সময় হবে। মাথার এক হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপেতে তাদের মাথার ঘিনিটা, মাথার মগজটা পানি গরমের মতো টগবগ টগবগ করে ফুটতে থাকবে। আর আমার উম্মত উম্মতীরা তারা তখন কিয়ামতের ময়দানে কষ্ট করে ওই গরম তাপ সহ্য করতে পারবে না। গরমে বিমর্ষই তারা কাতরাতে থাকবে। ও বাবা সাহাবারে, আমি ওমরকে এত ভালোবাসি, আমি আমার আবু বকরকে এত ভালোবাসি, ওদের দুজনকে ছেড়ে আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না। ওই দিনে কিয়ামতের ময়দানে যখন গুনাহগার আমার উম্মত উম্মতিরা ওই গরম তাপে উত্তাপে পানি পানি করে যখন চেঁচাতে থাকবে, আমি সে সময় আমার ওমরকে আর আমার আবু বকরকে সাথে করে নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ তাআলার বেহেশতে চলে যাব। আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে একটা নদী আছে, যে নদীটার নাম হলো শারাবান তহুরা, শরবতের নবী। এক গিলাস পানি যদি ওই নদীর এক গিলাস শরবত যদি কেউ পান করে, আর কোনোদিন তাকে গরম লাগবে না, কোনোদিন তাকে পিপাসা লাগবে না। ওই পানিটা খাওয়ার সাথে সাথে গোটা বডি শরীরটা এসির মতন ঠান্ডা হয়ে যাবে। ও বাবা সাহাবারা, আমি আবু বকরকে ছেড়ে কি করে থাকবো? আমার আবু বকর ওমরকে কি করে ছেড়ে থাকবো? যখন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা পানি পানি করে গরমে উত্তপ্তে চেঁচাতে থাকবে, আমি তোমাদের দয়ার নবী, তোমাদের মায়ার নবী, তোমাদের ভালোবাসার নবী ওমর আর আবু বকরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর বেহেশতে ওই শারাবাত তহুরার নদীতে জগ ডুবিয়ে ওদের ঘরে সাথে করে নিয়ে আমি চিল্লে চিল্লে বলবো, বাবারা বাবারা সবর করো সবর করো, একটুখানি ধৈর্য ধরো। আমার ডান দিকে থাকবে আবু বকর, বাঁ দিকে থাকবে ওমর, দুজনা দুটো গিলাস ধরবে আর শারাবান তহুরার শরবতের জগটা থাকবে আমার হাতে। আমি এক গিলাস ওমরের গিলাসে ঢালবো, আমি শরবত আবু বকরের গিলাসে ঢালবো। বলো বাবা তোমরা পান করে নাও। খাওয়ার সাথে সাথে বাবা মাথার উপরে আকাশ সূর্যর তাপটা তাদের কাছে ঠান্ডা অনুভব হয়ে যাবে। ও ভাইজানেরা, এটা হলো হযরত আবু বকর ওমরের যত পরিচয় থাক না কেন, হযরত আবু বকর আর ওমরের পরিচয় হলো আল্লাহর নবী তাদের ছেড়ে থাকতে পারবেন না। এটা হলো তাদের পরিচয় সবচেয়ে বড়। আর আপনার আমার পীর সাওয়াদুল আযম আমি
আমির শরিয়াত হযরত দাদা হুজুর কেবলা, তিনি বড় আল্লাহর ওলি, এটা তার সাধারণ পরিচয়। তিনি বড় মাওলানা, এটা হলো তার সাধারণ পরিচয়। বড় ইবাদতকারী, এটা দাদা হুজুরের সাধারণ পরিচয়। তানাকে আল্লাহ মুজাদ্দিদ জামান করেছেন, এটা দাদা হুজুরের সাধারণ পরিচয়। ও মেয়েরা মেয়েরা বোনেরা, দাদা হুজুরের ভালোবাসার মানুষেরা, আজকে শুনেলেন দাদা হুজুরের সমস্ত পরিচয়ের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হলো দাদা হুজুর কেবলা যখন বাংলা 1330 সালে হজ মুবারকে গেলেন, মক্কা শরীফের হজের কাজ সম্পন্ন করে দাদা হুজুর কেবলা মদিনা শরীফে হায়াতুন নবী দরবারে গেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের খিমা তাবু বেড়েছে। এমন সময় গভীর রাত্রিতে আরবের সেই সময়কারে বাদশাহ ছিলেন, সেই বাদশাহকে আমার হায়াতুন নবী আল্লাহ রাসূল স্বপ্নে দেখালেন, খ্বাবে দেখালেন। ওরে আরবের বাদশাহ, আরবের বাদশাহ, ভারতের হুগলি জেলার, পশ্চিম বাংলার হুগলি জেলার, পশ্চিম বাংলার হুগলি জেলাতে ফুরফুরা শরীফ বলে একটা জায়গা, ওই ফুরফুরা শরীফের একটা মানুষে, তার নাম হলো আবু বকর। ও আবু বকর হলো আমার ভালোবাসার মানুষ, আবু বকর আমার অন্তরের মানুষ। ওই পাগল আবু বকর আমার কাছে এসেছে, যে আবু বকর ফুরফুরা শরীফে আমাকে না ছেড়ে থাকতে পারে না, যে আবু বকরকে আমি মুহাম্মদ ছেড়ে থাকতে পারি না। আবু বকর আমাকে এত ভালোবাসে, আবু বকর আমাকে এত মোহাব্বত করে, আমাকে নিজে আবু বকরের সঙ্গে দেখা করতে হয়। ও নবীর বাদশাহ, আমার সেই পাগল ভালোবাসার আবু বকর মদিনা শরীফে এসেছে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে খিমার ভিতরে আমার আবু বকর রয়েছে। আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করলাম, আমার আবু বকরকে খোঁজ করে ওই পাগল আবু বকরকে মুহাম্মাদের কাছে একটা থাকার হুকুম দিলাম। জোরে বলুন, রাজা পাবে, আরবের রাজা পাবে রাসূলুল্লাহর মাজারে এক রাত থাকা, পৃথিবীর কোন রাজা পাবে? আর আমাদের দাদা হুজুর কেবলাকে একটা রাত কাছে কে ডাকলেন? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ রসুলের কাছে কোন আইন খাটবে? হ্যাঁ, কোন পাওয়ার? তাহলে ভাইজান, আমার দাদা হুজুর কেবলার অনেক পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো আল্লাহ রসুল নিজে থেকে আমাদের দাদা হুজুর কেবলাকে একদিন নিজের কাছে রেখে দিয়েছিলেন। একটু জোরে বলুন না। সেই মুজাদ্দিদের জামান, রসুলের ভালোবাসার পাগল আপনার আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাংলা 1330 সালে হজ মুবারকে গেলেন। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছেন, করে আল্লাহর কাবা শরীফের দেওয়াল তুললেন। কাবা শরীফের গেলাপটা ধরে আল্লাহর নবীর দুটো হাদিস পাক মনে পড়ে গেল। জোরে বলুন কটা? রাসূলুল্লাহর হাদিস পাক কটা মনে পড়ে? জোরে বলুন। সেই দুটো কি? আল্লাহর নবী বলেছিলেন, যত বড়ই গুনাহগার হোক, ঈমানের সাথে শুক্রবার জুমার দিনে যদি মরণ হয়, তোমরা তার কবরে আযাব মাফ চাও আর না চাও, আল্লাহ নিজে খুশি করে মাফ করে দেবে। আর সেই মুজাদ্দিদের জামান
দাদা হুজুর কেবলার ওই কাবার গিলাফ ধরে রাসূলুল্লাহর আরেকটা হাদিস পাক মনে পড়ে গেল, যে হাদিস পাকটা ইমাম আজমের মনে পড়েছিল, কবর কঠিন জায়গা, কবর কঠিন জায়গা। আল্লাহর কাবা শরীফের গিলাফ ধরে, কেন রাসূল বলেছেন কাবা শরীফের গিলাফ দেওয়াল ধরে তোমরা ভালো কাজে যে দোয়া চাইবে আল্লাহ তার বরকতে তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। জুমার দিনে ইমানের সঙ্গে হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ কবরে আযাব বড় কঠিন, আবু বকরের গায়ে সেই ক্ষমতা নেই কবরে আযাবকে আমি হজম করে দেব। আল্লাহ পাক তোমার নবী বলেছেন কাবা ধরে দোয়া চাইলে দোয়া কবুল হবে। এখানে আল্লাহ টাকা চাইছি, পয়সা চাইছি, ঘর বাড়ি গাড়ি ঘোড়া সোনা চাঁদি নয়, আল্লাহ পাক ইমানের সঙ্গে আবু বকরের যেন মরণটা জুমার দিন হয়ে যায়। আর এই দোয়াটা যদি খোদা কবুল হয়ে যায়, আমার নবী বলেছেন যা তোর কবরে আযাব আর ভাবতে হবে না, আল্লাহ নিজেই তোকে ক্ষমা করে দেবে। এইগুলো তো আমাদের শুনলে হবে না, নিজেদের জীবনে তো কাজে লাগাতে হবে। কথা ঠিক নেবে ঠিক গো। আমরা ওয়াজ শুনতেছি না, সুর শুনতেছি, ওয়াজ শুনতে যদি আসি তাহলে এগুলো আমল নেই কেন? এগুলোর উপর আমল নেই কেন? এর জন্য আল্লাহর কাছে হাত পাতে মুখ ফুটে দোয়া চাওয়া হয় না কেন? আমার ভাইয়েরা মায়েরা দাদা হুজুরের অনেক পরিচয় না, দাদা হুজুরের পরিচয় হলো আল্লাহ রাসূল বলেছে আবু বকর তুই আমার বুকে আয়, একবার জোরে বলুন না। কত অন্তরের মানুষ হলে ডাকে। নবীর সাহাবার অভাব ছিল, কিতাবে লেখা আছে আনিসুল ওয়াইজিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাফন পরে হুজুর পাককে দাফন করা হচ্ছে, সাহাবারা হিসাব করলেন আল্লাহ রাসূল একা ছিলেন, একটা একটা করে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা একটা করে নবীর সাহাবা হতে হতে যেদিন আমার রাসূলুল্লাহ ৬৩টা বছর জীবন শেষ করে আল্লাহর মিলনে রক্ত রফিকাল উলা বন্ধুর মিলনে আমার রাসূলুল্লাহ যেদিনে চলে যাচ্ছেন আখিরাতে, সাহাবারা হিসাব করে দেখলেন এমন একটা রাসূলুল্লাহর প্রথম জীবন ছিল, আল্লাহর রাসূলের কাছে একটাও লোক ছিল না, রাসূলের কাছে একটা লোক ছিল না। যেদিন রাসূলুল্লাহ কাফন পরে কবরে যাচ্ছে, ২,২০,০০০ রাসূলুল্লাহ ভালোবাসার মানুষ সাহাবাকে রেখে আখিরাতে যাচ্ছে। ছেলে খেলাম ২,২০,০০০ সাহাবা রেখে অতি প্রথম জীবনে একটাও কেউ ছিল না রাসূলুল্লাহর সাথে। এই ২,২০,০০০ সাহাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা ভালোবাসে না? কি করে জোরে বল, নবীকে মহব্বত করে না, রাসূলুল্লাহ এর মহব্বত করে না? কিন্তু আবু বকর ওমরের পরিচয়টা আলাদা। পিছে বাংলার জমিনে ভারতে অনেক আছে, আমাদের দাদা হুজুরের পরিচয়টা আলাদা, শুধু বুঝাতে একটা সাধারণ একটা পরিচয়। কেন? আল্লাহ রাসূল নিজে আবু বকর আমাদের দাদুকে কাছে দেখে দিয়েছে, এটা হলো তার সবচেয়ে বড় পরিচয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলে ভাইরা ভাইরা বোনেরা, তাহলে আমার আপনার পীর মুজাদ্দিদ জামান সাওয়াদুল আযম দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কত বড় পরিচয়, তথাপি লক্ষ্য করে দেখুন এগুলো হলো আমাদের শিক্ষা। ও ভাইরা ভাইরা বোনেরা, ফুরফুরা শরীফের দরবারে আপনারা গেছেন, দাদা হুজুরের মাজার জিয়ারত করেন, গম্বুজ ছিল না, ফাঁকা ছিল একটা অশ্বত্থ গাছ। দাদা হুজুর কেবলা ইন্তেকালের ২৫ বছর আগে ওই অশ্বত্থ গাছের গোড়ায় কবর খুঁড়ে বালু ভরাট করে মাটি বালু চাপা দিয়ে রেখে দিয়েছিলেন। আর এই দাদা হুজুর কেবলার মাজারের সামনে দেখবেন মসজিদ রয়েছে। ও ভাইরা ভাইরা বোনেরা, আমি গল্প শোনাতে আসি না, এগুলো হলো আমাদের শিক্ষা।
ওই যে দরবারে মসজিদে আপনারা গিয়ে নামাজ পড়েন, কোনদিন ফজরের নামাজ পড়েন, কোনদিন আসরের নামাজ পড়ে, আপনার আমার পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের সিঁড়ি থেকে হেঁটে নেবে, হাঁটতে হাঁটতে অশ্বত্থ গাছের গোড়ায় এলেন, যেখানে কবর খুঁড়ে বালু চাপা দেওয়া হয়েছে। 25 বছর আগে কবর খুঁড়েছিলেন, কত আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন। তখন দাদা হুজুর কেবলা ওই মসজিদে, যে মসজিদে আপনারা ফুরফুরা দরবারে গিয়ে মসজিদে নামাজ পড়েন, ওই মসজিদে ফজরের নামাজ পড়ে, কোন সময় আসরের নামাজ পড়ে, আপনারা মা দাদা হুজুর কেবলা মসজিদের সিঁড়ি দিয়ে নেবে এক পা করে, যেখানে এখন দাদা হুজুরের কবর হয়েছে, ওইখানে অশ্বত্থ গাছের গোড়ায় এলেন। নিজের কবর খোঁড়াটা দেখে ঝরঝর করে কাঁদতেন, সাথে মুরিদ খলিফারা থাকতেন। দাদা হুজুর কেবলা ওই বালু দিয়া ভরাট করা কবরটা দেখে বাচ্চা ছেলের মতন হাও হাও করে কাঁদতেন। কাঁদতে কাঁদতে কবরের দিকে তাকিয়ে বলতেন, ওরে কবরের মাটি, ওরে কবর, আল্লাহ রসুল বলেছেন তুই ভালো, আবার আল্লাহর নবী বলেছেন তুই বড় কঠিন। ওরে কবর, আমার নবী বলেছেন তুই ভালো, আবার আমার নবী সেই জামানে বলেছেন তুই বড় কঠিন। ওরে কবর, আবু বকর জীবনের শেষ মুহূর্তে কি অবস্থায় দুনিয়া থেকে তোর কাছে আসবে আবু বকর নিজে জানে না। ও কবরের মাটি, ও কবরের মাটি, তুমি বড় ভয়ঙ্কর। তোমাকে যখন আমাকে তোমার মধ্যে রেখে দাফন করে দিয়ে সবাই চলে আসবে, আমি আবু বকর একা থাকবো। কবরের মাটি, ও কবরের মাটি, আমি আবু বকর তোমার কাছে আসবার আগে তোমাকে দুপুটা চোখের পানি ফেলে বলে যাচ্ছি, যদি আমার জীবনে কোনো ভুল থাকে, যদি অন্যায় করে কোনো পাপ অন্যায় করে জীবনে একটা গুনাহ যদি করে যদি আমি তোমার কাছে আসি, তোমার মূর্তিটা আলাদা হয়ে যাবে, তোমার আওয়াজটা বড় ভয়ঙ্কর রূপ হয়ে যাবে। কবরের মাটি, আমি আবু বকরের ইন্তেকালের পরে আমার সন্তানের আত্মীয়রা, আমার মুরিদ মুতাকিদের খলিফারা আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে তোমার কাছে যখন রেখে যাবে, কবরের মাটি গো, যদি আবু বকরের কিছু ভুল হয়ে যায় তুমি আমাকে শাস্তি দিও না, তুমি আমাকে আযাব দিও না, কেননা দুবেলাতে তোমার ভয়ঙ্কর আযাব থেকে আমি আবু বকর আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাই। আল্লাহর কাবা শরীফের গেলাম ধরে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে জানিয়েছে, আল্লাহ পাক কবরে আযাব বড় কঠিন, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইমানের সাথে আমি আবু বকরের জমা তিনি যেন মরণ হয়। ও মুরিদেরা, দাদা হুজুর কেবলার পিছনে যখন ওই সময় যারা থাকতে দু চোখ ভরা পানি নিয়ে দাদা হুজুর কেবলা ঘুরে তাদের উদ্দেশ্যে বলতেন, বাবারা, আবু বকরের মরণের পরে কোথায় কবরের মাটি হবে জানি না, বাবা যে দেশে যেখানে মরি না কেন তোমরা খবর পেয়ে যাবে, বাবা যেখানে মরি না কেন সেখান থেকে যদি
সম্ভব হয় তোমরা ওখান থেকে নিয়ে এসে আমাকে গোসল করিয়ে জানাজা পড়ে বাবা এই গাছের গোড়ায় আমাকে কবর দিয়ে দেবে। ভাইরা ভাইরা বোনেরা, আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে দাদা হুজুর দোয়া চেয়েছিলেন, আল্লাহ ইমানের সঙ্গে জমা দিনে আবু বকরের যেন মরণ ওঠা হয়, কবরে আযাবটা যেন নাজাত পেয়ে যায়। বাংলা 1345 সালে চৈত্র মাসের 3 তারিখে শুক্রবার জুমা দিনে দরবারে মসজিদে ফজরের আজান হচ্ছে। আপনার আমার পীর মুজাদ্দেদ জামান হুজুর কেবলা আল্লাহটাকে সাড়া দিলেন, ইন্তেকাল হয়ে গেল। জুমার দিন দাদা হুজুর ইন্তেকাল হয়ে গেল। এবারে প্রশ্ন হলো, দাদা হুজুর 25 বছর আগে কবরটা করে বালু চাপা দিয়ে রেখেছিলেন। যখনই সুযোগ পেতেন কবরের কাছে গিয়ে বারবার বলতেন, কবর বড় তুমি কঠিন, না জানি আমি আবু বকর আমার জীবনে কোথায় ভুল করেছি আমি জানি না, তবে ওই ভুল অবস্থায় যদি আমি তোমার কাছে এসি তুমি তো আমাকে ছাড়বে না। ভাইরা ভাইরা বোনেরা, 25 বছর ধরে দাদা হুজুর কেবলা ওই কবরের আযাব থেকে নাজাত পাবার জন্য শুধু আল্লাহর কাছে নয়, নামাজ পাঠিতে নয়, তাহাজ্জুদের নামাজ পাঠিতে নয়, কবরের কাছে গিয়ে কবরকে জানিয়ে এসে 25 বছর পরে আপনার আমার দাদা হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন। জুমা দিন গোসল হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল। মুজাদ্দেদ জামানের বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইমামতিতে 66,000 তখনকারে সেই যুগের 66,000 লোকের উপস্থিতিতে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইমামতিতে দাদা হুজুর কেবলার জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেল। জানাজা হয়ে গেল। এবারে দাদা হুজুর কেবলা লাশ মোবারক খাটিয়া কাঁধে করে নিয়ে যে 25 বছর ধরে দাদা হুজুর কেবলা ওই কবরের কাছে গিয়ে কাঁদতেন, আল্লাহ আবু বকরকে এই কবরে আযাব থেকে তুমি মাফ করে দিও, ছাড় দিও। সেই কবরে ধারে নিয়ে যাওয়া হলো, লাশ মোবারক ধরাধরি করে দাদা হুজুর কেবলাকে কবরে শোয়ানো হলো। এবারে মাস্তা সাজানো হলো। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন আধ্যাত্মিক কাশফুল কুবুরের মাকামের মুকাম্মেল কামেল একটা মুরিদ খলিফা ছিল। তার পরিচয় ছিল গয়ার সুফিসে। এদিকে দাদা হুজুর কেবলাকে সবাই যখন কাঁধে করে নিয়ে ওই অসৎ গাছের গোড়ায় দাফন করবে, ও মানুষটা কবরে ধারে গেল না, খাটিয়া তুললো না, দাদা হুজুরের সাথে গেল না। ওই মাজারে ধারেতে একটা ঘর রয়েছে দাইরা শরীফ বলে। ওই গয়ার সুফি সাহেব কি করলেন, ওই দাইরা শরীফের বারান্দায় বসে মুরাকাবা হালতে কাশফুল কুবুরের মাকামের নিয়ত করে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আল্লাহ আমার পীর মুজাদ্দেদ জামানকে সবাই মিলে কবরে দাফন করার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহ আমি যাব না, আমি আমার পীরের সাথে যাব না, খাটিয়ায় যাব না,
কবরে মাটি দিতে যাব না। আল্লাহ আমি আর অন্তর্দৃষ্টি খুলে দাও। আমি এই চাতালে ঘরে বসে বসে আমার পীর কি অবস্থায় আছে আমি এখানে বসে বসে সব ক্যামেরার ছবির মতো এখানে বসে বসে আমি টিভির পর্দার মতো সব দেখব। এদিকে দাদা হুজুর কেবলাকে কবরে শুইয়ে দিয়া হলো। এইবারে মাছটা চাপা দিয়া হলো, মাটি দিয়া হয়ে গেল, কবরের কাজ চলতে লাগলো। গয়ার সুফি সাহেব দায়রা শরীফে বসে চোখ বন্ধ করে কাশফুল কুবুরের মাকামের নিয়ত করলেন, দোয়া চাইলেন, আল্লাহ আমি গয়ার সুফি সাহেব আমার অন্তর্দৃষ্টি চোখের জ্যোতি এত বাড়িয়ে দাও, এখান থেকে ওই আসল গাছের গোড়ায় আমার পীর মুজাদ্দেদ জামান কি করছে আমি সব বসে বসে দেখব। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। এদিকে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওপরের কাজ মাটির কাজ খেজুর পাতা পোতার কাজ চলছে। আর গয়া সুফি সাহেব বলে আমি এখানে বসে বসে ক্যামেরা ছবির মতন দেখছি আমার পীরকে কবরে শোয়ানো হয়েছে। আমার পীর মুজাদ্দেদ জামান তিনি কাপড় পরে কবরে লম্বা হয়ে যেমন শোয়ানো আছে শুয়ে রয়েছে। আমি এখানে বসে বসে দেখছি আল্লাহ পাকের কি কদরত আমাকে আল্লাহ দেখাচ্ছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় আমার পীরের কবর থেকে আমার অজানা আল্লাহ পাকের একটা রহমতের রাস্তা তৈরি হয়ে গেছে। আমি সে রাস্তা জীবনে দেখি না, ওই রকম সুন্দর রাস্তা আমি জীবনে দেখি না। হায় আমি রাস্তা চিনি না। হায় আমার পীরের কবরের সাথে একটা রাস্তা সুন্দর তৈরি হয়ে গেছে। তখনও দেখছি আমার পীর মুজাদ্দেদ জামানকে কাফন পরিয়ে যেভাবে শোয়ানো আছে আমার পীর সেইভাবে শুয়ে রয়েছে। একটা রাস্তা তৈরি হয়ে গেল। এমন সময় দেখছি আসমানে যেমন আকাশ বিদ্যুৎ চমকায় ওই রকম আকাশ বিদ্যুৎ চমকাতে লেগেছে। কি ব্যাপার কি ব্যাপার, এ তো কবরের ভেতরে, এ তো জমিনের ওপর নাই, পানি মেঘের ব্যাপার আছে। পানি হবে মেঘ হবে আকাশ বিদ্যুৎ চমকাবে, এ তো কবরের ভেতরের ব্যাপার। রাস্তা তো রয়েছে দেখতে পেলাম, হঠাৎ কেন আমার পীর মুজাদ্দেদ জামানের কবরের ভেতর বিদ্যুৎ আকাশ কেন চমকাতে লেগেছে? বিজলি এমন চমকাচ্ছে বিজলির আলোতে আমার পীরের কবরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আমি কিছু বলি নাই, চেঁচাই না, আওয়াজ করি না, আমাকে বিষয়টা জানতে হবে। গয়া সুফি সাহেব বলে এমন একটা পীর পেয়েছি মুজাদ্দেদ জামানকে, এমন একটা পীর আল্লাহ আমাদের নসিব করেছে। যখন বিদ্যুৎ চমকাতে লেগেছে আমি ভাবলাম হয়তো ভাগতে যে পানি হবে। না না না, এই কবরের ভেতরে পানির বিষয় নাই, আকাশ চমকানোর বিষয় নয়। হঠাৎ কেন আকাশ চমকাচ্ছে? না না না, আমার ভুল ধারণা ভেঙে গেল। আমি দেখছি আকাশ চমকাতে লেগেছে। পীরের কবরের ভেতর দৃশ্য দেখতে দেখতে একবার রাস্তা দূরের দিকে তাকালাম, আলো চমকাচ্ছে বিদ্যুতের মতন চমকাচ্ছে। না না না, ওটা দুনিয়ার আকাশের মেঘের বিদ্যুৎ চমকার বিজলি ছিল না। আমি দূরে দেখছি কারণটা কেন, হায়রে আর বিদ্যুৎ চমকানোর কারণটা হলো আমি রাস্তা দূরে চেয়ে দেখি মদিনার চাঁদ, দিন দুনিয়ার বাদশাহ আমার হায়াতুন নবী, তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার মুজাদ্দেদ জামানের কাছে আসছে। আমি
ভাইরা ভাইরা বোনেরা, আমি দাদা হুজুরের জীবনী শোনাতে আসি না, এই দাদা হুজুরের ঘটনার ভিতরে আমাদের শিক্ষা আছে, এই শিক্ষাটাই আমরা গ্রহণ করব। গয়াস বিষয় বলেন, আমি প্রথমে মনে করেছিলাম আকাশে মেঘ উঠলে চমকায় বিদ্যুৎ, না না না, দূরে চেয়ে দেখি দিন দুনিয়ার বাদশাহ নূর নবী হায়াতুন নবী ওই রাস্তা ধরে 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 আমার পীর মুজাদ্দেদ জামানের কাছে আসছে। আল্লাহর নবী যখন রাস্তা ধরে আমার পীর মুজাদ্দেদ জামানের কাছে আসছে, রাসূলুল্লাহর বাদার মুবারক, রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে এমন নূর চমকাতে লেগেছে, ওই নূরের জ্যোতিতে আমার পীরের কবরটা রাস্তাটা আলোয় আলো হয়ে গেছে। ভাইরা ভাইরা বোনেরা, গয়ার সুবি সাহেব বলেছিলেন, তোমরা যাও আমার পীরের কবরে যাও, তোমরা লাশ শোয়াও, তোমরা মাটি দাও, তোমরা কবরের কাজ সম্পন্ন করো। আমি যাব না আমার পীরের কাছে, তবে আমার পীরের শিক্ষায় ওসিলা করে আমাকে আল্লাহ যে এলেম দিয়েছিলেন, আমি দূর থেকে আমার পীরের সমস্ত ইতিহাস জানতে পেরে যাব, সব আল্লাহ আমাকে দেখাবে। এমন সময়তে দেখা যায় গয়ার সুবি সাহেব বলেন, আল্লাহ রাসূল আমার, দয়াল নবী আমার পীরের কবরে হাজির হয়ে গেলে আমার পীরকে আল্লাহ রাসূল ডেকে বলছেন, বাবা আবু বকর। আমার পীর কবরে কাফন পরে শুয়ে আছে, আল্লাহ রাসূল বলছেন, বাবা আবু বকর। আর রাসূলের সাথে আমার দাদা হুজুর এত পরিচয়, এত কাছের মানো, ওই যারা কবরে শোয়ার সাথে সাথে আল্লাহর নবীর গলা শোনার সাথে সাথে আমার